প্রতিদিন এভাবে কমপক্ষে একবার সেনাবাহিনীর সদস্যরা নাটোরের লালপুরে পদ্মার পাড়ের চর জাজিরার ৫ কিলোমিটার এলাকায় টহল দেন। এর ফলে ১৫ বছর পর কৃষকরা বিনা বাধায় নিজ জমি চাষ করতে পারছেন। গত ১৫ বছর ধরে এই চর দখল করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করত প্রভাবশালীরা। এছাড়া কৃষকদের জমিও কেটে নিয়ে যেত তারা। সে সময় বালু উত্তোলন বন্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। তবে দেশের পট পরিবর্তনের পর পাল্টে গেছে চিত্র। নিজ জমিতে চাষাবাদ করতে পেরে খুব খুশি কৃষকেরা। পুকুর কাটি অবৈধ ছেলিবেলি জোর জবর করে কিছু মাটি টাটি কাটা হয়েছে। এইবার আপনার কোনো অবৈধ মাটিও কাটা নাই, ভরাটও কাটা নাই। সেনাবাহিনী ধরেন এই আসার পর থেকে এখানে আর কোনো অবৈধভাবে বালু কিংবা ভরাট উত্তোলন বন্ধ হয়ে গেছে। আমরা চাচ্ছি সেনাবাহিনী টহল দিয়ে আপনার এই ভালো ভরাটগুলা, অবৈধ বালু ভরাট তোলা বন্ধ থাকুক। সেনাবাহিনী নিয়মিতই প্রতিদিনই আসতেছে, একবার করে হলেও আইসে মাঠটা দেখা যায় যে কোনো অত্যাচার হচ্ছে কিনা, কেউ আসছে নাকি, বালু তুলছে নাকি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের মুখে পড়ে কৃষকের জমি। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় এখন বালু উত্তোলন বন্ধ আছে। অবৈধ বালু উত্তোলনের ৩ পয়েন্টে প্রায় ২৩ কোটি টাকার বালু জব্দ করেছে সেনাবাহিনী। সময় সংবাদ, নাটোর।